মর্নিং স্টুডেন্টস, হ্যাপি হোলি সবাইকে। আজকে আমি বিটেকের সেই সমস্ত স্পেশালাইজেশানগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো নিয়ে পড়ার পরে প্লেসমেন্টের কোনো অভাব হবে না। এবং যদি এবছর তোমরা অ্যাডমিশান নাও, তো ধরে নেওয়াই যায় যে 4 বছর পরে তখন মানে কীরকম জব মার্কেট থাকবে। তো সেই ওয়াইজ তো বটেই, মানে শুধু 4 বছর পরে নয়, এই স্পেশালাইজেশানগুলো নিয়ে যদি পড়াশুনো করো, বিটেক করো, তাহলে আগামী 10 বছর 20 বছর মানে অনেক ফার ফিউচার তখনও কিন্তু জব মার্কেটে ভীষণ ডিম্যান্ড থাকবে, মানে যে স্কিলগুলো তোমরা বিল্ড করতে পারবে। এবং অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখন যা পড়ছো বা 4 বছর ধরে যা পড়বে সেটাই শেষ নয়। প্রতিদিন নিজের ফিল্ডে চাকরি পাওয়ার পরেও রেগুলার শিখে যেতে হবে, তবেই কিন্তু নিজের ফিল্ডে টিকে থাকতে পারবে। তো যাই হোক, প্রথমেই যে ডিসিপ্লিন বা স্ট্রিম বা স্পেশালাইজেশান যাই বলো, সিএসসি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, একদম কম্পিউটার রিলেটেড যত রকম টেকনোলজিস আছে, হার্ডওয়্যার সফটওয়্যার, সেই সমস্ত টেকনোলজির একদম বেসিক থেকে শুরু করে বেশ অ্যাডভান্স লেভেলে 4টে বছর ধরে এই কোর্সের মধ্যে শেখানো হয়। তার মধ্যে অবশ্যই কোডিংটাকে ফোকাস করা হয় এবং তার সাথে সাথে হার্ডওয়্যার রিলেটেড পার্টকেও কিছুটা হলেও শেখানো হয়, মানে যেখানে ওই চিপ লেভেলের হার্ডওয়্যার কীভাবে ফাংশন করে বিভিন্ন সফটওয়্যারের সাথে। ওকে, তো ভীষণভাবে ইন ডিম্যান্ডে থাকবে, কারণ এটা হচ্ছে ব্যাকবোন যে কোনো কম্পিউটার রিলেটেড ফিউচারিস্টিক যে টেকনোলজিগুলো এসছে বা ভবিষ্যতে আরও আসবে, এআইএমএল, রোবোটিক্স প্লাস কোয়ান্টাম কম্পিউটার, সব কিছুরই কিন্তু ব্যাকবোন বা একদম বেস ভিত বলতে পারো এই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। সো বিটেক ইন সিএসসি অলওয়েজ মানে ভীষণ ডিম্যান্ডে আছে এবং ভবিষ্যতেও থাকবে। তারপরেই আমি যে কোর্সটার নাম বলবো সেটা হচ্ছে সিএসসিরই একটি স্পেশালাইজেশান, নাম হচ্ছে এআই অ্যান্ড ডিএস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে এআই অ্যান্ড এমএল মানে মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও শেখানো হয়, প্লাস মেশিন লার্নিং, কোনো মেশিনকে কোনো কিছু শেখানো যাতে তার সেই মেশিন মানুষের মতো কাজ করতে পারে, মানুষের মতো বিহেভ করতে পারে, চিন্তা করতে পারে, সেই টেকনিকটাও এই কোর্সে শেখানো হয় ওই এআই ফর্মের মধ্যে, এআই পার্টটুকুর মধ্যে। আর ডিএস, মজার ব্যাপারটা হচ্ছে ডেটা সায়েন্সের মানে খুঁটিনাটি কিন্তু এখানে শেখানো হয়, যেটা এই কোর্সটাকে সবচেয়ে ডাইনামিক করে তুলেছে আমি বলবো, যেখানে টেকনোলজি প্লাস ম্যানেজমেন্ট দুটোকেই একসাথে বেঁধে আনা হচ্ছে একটি বিটেক কোর্সের মধ্যে, যেটা কিন্তু গ্র্যাজুয়েশান লেভেলে অ্যাটলিস্ট আর কোনো অপশান নেই। এরকম একটা ডাইনামিক কোর্স, যে কোর্সে তুমি একাধারে টেকনোলজিক্যাল স্কিলও পেয়ে যাবে প্লাস ম্যানেজমেন্টের স্কিলও পেয়ে যাবে। এবার কেন বলছি না, দেখো এআই পোর্শন যেটা, প্রথম কথা সিএসসি, বিটেক ইন সিএসসি, স্পেশালাইজেশন ইন এআই অ্যান্ড ডিএস। সো সিএসসির বেসিক জিনিসগুলো তো শিখবেই, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের বেসিক সমস্ত যা যা শেখার আছে, কোডিং বলো, ডিভিএমএস বলো, ডেটা স্ট্রাকচার অ্যালগো বলো, এগুলো সমস্ত তো শিখবেই। ওকে, প্লাস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং এমএলের যে টেকনোলজিক্যাল ব্যাপারগুলো আছে, নতুন যে বেশ রোবাস্ট যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে, পাইথন আর প্লাস এআই এর জন্য অন্যান্য যে সফটওয়্যারগুলো ইউজ হয়, হ্যাঁ, তো সেইগুলোর ইউসেজ তো শিখবেই। এবং সেইগুলো নিয়ে মানে ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজিকে ইউজ করে কি করে কোনো বিজনেস ওরিয়েন্টেড ডিসিশান নিতে হয়, ডেটা সায়েন্সের পার্ট যেটা, এই পুরো ব্যাপারটা কিন্তু ডেটা সায়েন্সে শিখতে হয় এবং যেটা কিনা এই কোর্সেও শেখানো হয়। যার ফলে কোনো বিজনেস রিলেটেড অর্গানাইজেশনে কী করে ডিসিশান মেক করতে হয়, কী করে রিস্ক অ্যানালিসিস করতে হয়, প্লাস নিশ্চয়ই জানো যে বিভিন্ন ফ্রড হয়, ব্যাংকে যে ট্রানজাকশানের ক্ষেত্রে বিভিন্ন ফ্রড হয়, তো সেই ফ্রডগুলো কী করে চট করে ধরে ফেলা যায়, এই সব কিছুই কিন্তু এই এআই অ্যান্ড ডিএসের মধ্যে শেখানো হয়। তো এটা পারফেক্ট মিক্সচার অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট, তো দারুণভাবে ইন ডিম্যান্ডে রয়েছে এখন, এবং ভবিষ্যতে যত দিন যাবে এর ডিম্যান্ড আরও বাড়বে, বই কমবে না। তো অবশ্যই তোমরা কিন্তু চেষ্টা করবে যে কোর্স মানে যে কলেজে বিটেক ইন সিএসসি ইন এআই অ্যান্ড ডিএস পাবে সেই কোর্সকে চুজ করতে, ভীষণভাবে ইন ডিম্যান্ডে আছে এবং ভবিষ্যতেও থাকবে। তারপরেই আমি যে কোর্সের নাম বলবো ইসিই, বিটেক ইন ইসিই, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং, যেখানে কিনা ইলেকট্রনিক্স ছাড়া, দেখো ইলেকট্রনিক্স হচ্ছে ওই কম্পিউটারের আবার ব্যাকবোন বলতে পারো, যে কোনো কম্পিউটার ডিভাইস, এবং ভবিষ্যতে যখন কোয়ান্টাম কম্পিউটার আসবে সেখানেও কিন্তু অ্যাডভান্সড ইলেকট্রনিক্সের ওপর দাঁড়িয়েই কিন্তু কোয়ান্টাম কম্পিউটার কাজ করবে।
এবং তার সাথে সাথে কমিউনিকেশান মানে টেলিকমিউনিকেশানের যে টেকনোলজিস, সেই দুটোকে একসাথে এই কোর্সে শেখানো হয়, যেখানে আইওটির মতো ইন্টারনেট অফ থিংসের মতো টেকনোলজি কী করে তৈরি করা যায় বা কীভাবে সেটা কাজ করে সেইটা নিয়েও কিন্তু এই কোর্সে শেখানো হয়। তো ভীষণভাবে ইন ডিম্যান্ডে আছে, ভবিষ্যতেও থাকবে। যেহেতু সিএসসি বা কম্পিউটার সায়েন্স রিলেটেড স্পেশালাইজেশনগুলোর ওপর স্টুডেন্টদের একটু বেশি চাহিদা থাকে বা গার্জেনদেরও বেশি চাহিদা থাকে এই মুহূর্তে আছে, যে কারণে মানে ম্যাক্সিমাম কলেজে দেখবে সিএসসি বা সিএসসি রিলেটেড কোর্সগুলোর যে ফিজ সেটা একটু বেশি হয় অন্যান্য কোর্সগুলোর তুলনায়। সেই জন্য আমি বলবো ইসির মতো কোর্স যদি তোমরা চয়েস করো, সেখানে কিন্তু কম্পিউটার সায়েন্সের যে সমস্ত প্রোগ্রামিং রিলেটেড ব্যাপারগুলো সেগুলো তো শিখবেই, কোডিং রিলেটেড ব্যাপার শিখবেই, তার সাথে সাথে ইলেকট্রনিক্সের আরও ইন ডিটেলস বা একদম চিপ লেভেলে হার্ডওয়্যার কী করে কাজ করে কম্পিউটারে সেটাও শিখতে পারবে, প্লাস টেলিকমিউনিকেশানও শিখতে পারবে, যেটা কিন্তু ভীষণ অ্যাডের একটা বেনিফিট দেবে। আমি কদিন আগেই বা 2-3 দিন আগেই ইসির একটি ভিডিও করেছিলাম ইসি রিলেটেড, সেটা ইন ডিটেল শেয়ারও করেছিলাম। আমি অবশ্যই সেটার মানে লিঙ্ক আমি আমার এই আশপাশে কোথাও দিয়ে দেবো, তোমরা সেটা ক্লিক করে দেখে নিতে পারো। তো ইসির পরেই যে কোর্স সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। এই কোর্সকে অনেকেই আমি দেখেছি খুব আন্ডার এস্টিমেট করে। মনে রাখবে কম্পিউটারের ব্যাকবোন যেমন ইলেকট্রনিক্স, সেই ইলেকট্রনিক্সের ব্যাকবোন কিন্তু ইলেকট্রিসিটি ছাড়া কোনো ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইস কাজই করবে না। তো সেই ইলেকট্রিসিটি কী করে তৈরি করতে হয়, সেই ইলেকট্রিসিটি কী করে সরবরাহ করতে হয় মানে সাপ্লাই করতে হয়, তার খুঁটিনাটি ইঞ্জিনিয়ারিং ভীষণ ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। সেই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংও এই কোর্সে শেখানো হয়, প্লাস ইলেকট্রনিক্সের খুঁটিনাটিও শেখানো হয়, যে সেই ইলেকট্রিসিটি, সেই বড় জায়গায় তৈরি হওয়া যে ইলেকট্রিসিটি, হিউজ ইলেকট্রিসিটি, সেটাকেই কীভাবে ক্ষুদ্রাতি ক্ষুদ্র চিপের মধ্যে ইলেকট্রনিক্স ওয়েতে কাজে লাগাতে হয়, ইলেকট্রনিক্সের ফর্মে কাজে লাগাতে হয়, সেই পুরো ব্যাপারটা, সেই যে রহস্যটা, যে ইলেকট্রিককে কী করে ইলেকট্রনিক ডিভাইসে কাজে লাগাতে হয় এবং লাগিয়ে কীভাবে নতুন নতুন যন্ত্র তৈরি করতে হয়, কী করে নতুন আরও অ্যাডভান্স টেকনোলজি তৈরি করা যায়, সেই সমস্ত বিষয়ে তোমরা কিন্তু নলেজ পাবে। তো বুঝতেই পারছো, ইভেন ভবিষ্যতে যখন কোয়ান্টাম কম্পিউটার আসবে তখনও সেই কোয়ান্টাম কম্পিউটারে কিন্তু ইলেকট্রিসিটি ছাড়া চলবে না, এবং অবশ্যই অ্যাডভান্সড ওই যেটা বলেছিলাম ইলেকট্রনিক্স, তার উপর বেস করেই কিন্তু কোয়ান্টাম কম্পিউটার কাজ করবে। তো অবশ্যই ভীষণভাবে ইন ডিম্যান্ডে আছে, এবং যেহেতু ওই যেটা বললাম যে কম্পিউটার সায়েন্স রিলেটেড কোর্সগুলোর ডিম্যান্ড বেশি, তো সেই জন্য ফিসটাও বেশি থাকে। কিন্তু এই ইসিই আর বিশেষ করে ট্রিপল-ই এই কোর্সটা যদি তোমরা পাও এবং এগুলোর ফিসটা কিন্তু কম থাকে, তো এটা একটা গোল্ডেন অপরচুনিটি তোমাদের, বিশেষ করে সেই সমস্ত কলেজে যেখানে ফিসটা অনেকটা বেশি হয় এবং কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে মাত্রা ছাড়া হয়। তো সেখানে তোমরা ইসিই বা ট্রিপল-ইর মতো কোর্স নিতে পারো। যদি মাথায় রাখবে, যদি কম্পিউটার রিলেটেড সাবজেক্টগুলোর প্রতি বেশি ইন্টারেস্ট থাকে তাহলে অবশ্যই ইসিই চুজ করবে, আর যদি ইলেকট্রনিক্স বিভিন্ন ডিভাইস সম্পর্কে বেশি ইন্টারেস্ট থাকে এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংও শিখতে চাও একসাথে, তাহলে অবশ্যই ট্রিপল-ইকে ফোকাস করবে। দুটোই কিন্তু ভীষণভাবে জব ওরিয়েন্টেড, এবং আমি যে কটা কোর্স বললাম প্রথম থেকে, সিএসসি, এআইডিএস, ইসিই, ট্রিপল-ই, এই প্রত্যেকটাই কিন্তু ফিউচারিস্টিক, মানে আজকের জন্য নয়, আজ থেকে হয়তো 40-50 বছর 60 বছর পরেও এই প্রত্যেকটা ফিল্ডের গুরুত্ব থাকবে। এবং তার সাথে আমি যদি মানে স্পেশাল মানে আর একটা কোর্সকে বলি, সেই কোর্সটাও বা একটা বা দুটো কোর্সকে বলি অ্যাটলিস্ট, তাহলেও কিন্তু খুব বেশি বাড়িয়ে বলা হবে না, যে দুটো কোর্সও কিন্তু ভীষণভাবে জব ওরিয়েন্টেড আছে, এখনও, আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। সেই দুটো হচ্ছে একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আর একটা সিভিল ইঞ্জিনিয়ারিং। কারণ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ছাড়া মেশিনের মেন জিনিস, কিন্তু মেশিন যেহেতু এখন নর্মাল মেকানিক্যাল ব্যাপার থেকে আস্তে আস্তে ইলেকট্রনিক্সের একটা মানে মিক্সচার হয়ে যাচ্ছে, সেহেতু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সেই সমস্ত কোর্সগুলোই ভালো যেখানে একাধারে মানে মেকাট্রনিক্স টাইপের একটা কোর্স স্ট্রাকচার ফলো করা হয়, মানে যেখানে যে কোনো মেকানিক্যাল ডিভাইসকে কী করে ইলেকট্রনিক্সের মাধ্যমে চালানো হয়। এবং আরও একটু অ্যাডভান্স লেভেলে যদি ধরি, তাহলে কম্পিউটার সায়েন্সকে ইউজ করে কী করে রোবোটিক্স বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ইউজ করে কী করে রোবোটিক্সের মাধ্যমে কোনো মেকানিক্যাল পার্টকে অটোমেটেড করা হয়, এবং তার মধ্যে যন্ত্রের মধ্যে কৃত্রিম মেধা যুক্ত করা যায়, সেই যে টেকনোলজিটা রোবোটিক্স, সেটাও কিন্তু যদি তুমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে সিলেবাস সেখানে যদি পাও তাহলে ভীষণ ভালো। নিশ্চয়ই জানো বিটেকের রোবোটিক্স বলে একটি স্পেশালাইজেশান আছে, কিন্তু আমি রোবোটিক্সের চেয়েও বলবো
বেস্ট হবে যদি বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে হয় এবং সেখানেই সিলেবাসের মধ্যেই যদি এই সমস্ত অ্যাডভান্স টেকনোলজিগুলো শেখানো হয়। কারণ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বেসিক জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার সাথে সাথে ওই ইলেকট্রনিক্স এবং কম্পিউটার সায়েন্সের টেকনোলজি ইউজ করে কীভাবে কোনো যন্ত্রর মধ্যে কৃত্রিম প্রাণ সঞ্চার করা যায় সেটাই তোমরা এই কোর্সে শিখবে। আর সিভিল ইঞ্জিনিয়ারিং তো বুঝতেই পারছো, সেখানেও এখন অনেক অ্যাডভান্স টেকনোলজি ইউজ হচ্ছে, যার মাধ্যমে যে কোনো দেশের ইনফ্রাস্ট্রাকচার নির্ভর করে সিভিল ইঞ্জিনিয়ারদের ওপর। দেশ যত উন্নত হবে সেখানকার স্ট্রাকচার তত বেশি অ্যাডভান্স লেভেলের হবে, তত অল্প জায়গায় অনেক বেশি মানুষ যাতে থাকতে পারে সেই হিসেবে, সেই জন্যে মানে বিভিন্ন বিল্ডিং তৈরি হবে এবং সেগুলো নিরাপদ রাখতে হবে। বিভিন্ন আর্থকোয়েক হলেও যাতে সেই বিল্ডিং সহজে ধ্বংস না হয়ে যায়, তার জন্য সেই টেকনোলজি আনতে হবে। সেখানে সিভিল ইঞ্জিনিয়ারদের একটা ভীষণ ইম্পর্টেন্স থাকবে। এবং শুধু বিল্ডিং তো নয়, তার সাথে সাথে বিভিন্ন ব্রিজ, রাস্তাঘাট, অমুক তমুক, এই সমস্ত কিছু, এই সব কিছুই কিন্তু সিভিল ইঞ্জিনিয়াররাই ডিজাইন করে বা তৈরি করার বিষয়ে মেন লিড করে বলতে পারো। তো অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ারদের ডিমান্ড এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। তো এই যে কটা ফিল্ড বললাম প্রত্যেকটাই ভীষণভাবে জব ওরিয়েন্টেড। তোমরা অলরেডি 2025-26 সেশনের অ্যাডমিশান স্টার্ট হয়ে গেছে, কিন্তু ম্যাক্সিমাম ভালো ভালো প্রাইভেট কলেজগুলো অ্যাটলিস্ট সেখানে কিন্তু অলরেডি তুমি বিভিন্ন কলেজে ভিজিট করে সেখানে কী ফি স্ট্রাকচার আছে সেগুলো দেখে নিতে পারো, কিরম ইনফ্রাস্ট্রাকচার, কোন কোন কোর্স অফার করে সেগুলো তোমরা ওয়েবসাইট থেকেও দেখে নিতে পারো। দেখে নিয়ে পছন্দ হলে কলেজে ভিজিট করে তোমরা যদি পছন্দ হয় কলেজ, তাহলে অবশ্যই সেখানে ইনিশিয়াল সিট বুকিং অ্যামাউন্ট দিয়ে সিট বুক করে রাখতে পারো। এবং মনে রাখবে যে যে কোনো মানে কলেজ বাছাই করার সময় মেন প্রাধান্য দেবে যে আগে তোমার পছন্দের কোর্সটা সেখানে আছে কিনা। এই যে কটা কোর্স বললাম প্রত্যেকটাই ভীষণভাবে জব ওরিয়েন্টেড। তো এইগুলোর মধ্যে যে কোনো একটা কোর্স যদি থাকে এবং সেটা যদি তোমাদের পছন্দের হয়, তাহলে সেই কোর্সটা পার্টিকুলার সেই কলেজে আছে কিনা সেটা দেখবে, এবং সেটার ফিস তোমার মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে না তো এটাও দেখবে। হয়তো তুমি স্টাডি লোন নিয়ে পড়াশুনো করবে, হয়তো কেন ম্যাক্সিমাম মধ্যবিত্ত ফ্যামিলির যারা এই বিটেক কোর্স করে বিশেষ করে প্রাইভেট কলেজে স্টাডি লোনই নিতে হয়, কিন্তু সেই স্টাডি লোনটাও কিন্তু তোমাকেই শোধ করতে হবে এবং চাকরি 4 বছর পর পাবে, তারপরেই শোধ করতে হবে ঠিকই, কিন্তু আলটিমেটলি সেই লোনের বোঝাটা কিন্তু তোমাকে বইতে হবে। সো সেই লোনটা যেন খুব বেশি মাত্রা ছাড়া না হয়ে যায় সেটাও খেয়াল রাখবে। সেটা যে যার অ্যাফোর্ডেবিলিটি ওয়াইজ, আমি কোনো পার্টিকুলার কিছু বলবো না। আমি এর আগেও এইসব নিয়ে বেশি ভিডিও করেছি যে এমন ভাবার কিছু নেই যে যেখানে বেশি ফিস সেখানেই বেশি প্লেসমেন্ট, এমন কিছু ব্যাপার কিন্তু নেই। তোমার শেখাটা তোমার ওপরই নির্ভর করছে। কলেজের ফ্যাকাল্টি মেম্বার্সরা একমাত্র তোমাকে হেল্প করতে পারেন, মোটিভেট করতে পারেন, কিন্তু শেখাটা এখন যদি কেউ মনে করে আমি নিজে শিখবো, তাহলে সেটা সে নিজেই শিখতে পারে। বিশেষ করে কম্পিউটার সায়েন্স রিলেটেড কোর্সগুলোর ক্ষেত্রে তো এটা ভীষণভাবে প্রযোজ্য। হ্যাঁ, কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ট্রিপল ইসি এই সমস্ত কোর্সগুলোর ক্ষেত্রে বা সিভিল এগুলোর ক্ষেত্রে ল্যাবেরও একটা ভীষণ বড় ভূমিকা রয়েছে। সেই ল্যাবটাও ভালো কিনা সেইগুলোও দেখে নেবে। এইগুলো দেখে নিয়ে যদি দেখো যে হ্যাঁ অ্যাফোর্ডেবিলিটির মধ্যে তোমার কোর্স ফিটা পড়ছে, তাহলে অবশ্যই সেই কলেজে ইনিশিয়াল সিট বুকিং অ্যামাউন্ট দিয়ে সিট বুক করে নাও। যদি এই সমস্ত কোর্স নিয়ে বা এই সমস্ত স্পেশালাইজেশন নিয়ে কিছু জানার ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করে আমি তোমাদের যতটা পারি হেল্প করে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো না, আর ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।